ডায়ার ইন হার্নেসের চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিফিকেশান দিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশান। এর আগে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সমস্ত চাকরি প্রার্থীদের রেকমেন্ডেশান দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিফিকেশান দিল মধ্যশিক্ষা পর্ষদ। এ দেখুন বন্ধুরা, ইন্টিমেশন টু দ্য লিস্টেড ক্যান্ডিডেট অ্যাজ রেকমেন্ডেড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং যারা ডায়ার ইন হার্নেস ফর ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল ফলোয়িং হোয়াইট আর্লিয়ার নোটিফিকেশান যেটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে আগামী 11/8/2026 দুপুর 12টায় উপস্থিত হতে হবে ডিরোজিও ভবন, সেকেন্ড ফ্লোর, মিটিং রুম, DJ8, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 91, এবং সেই সঙ্গে নিয়ে যেতে হবে আপনাদের অরিজিনাল ডকুমেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো PVR ফর্ম। তো সেটা নিয়ে অবশ্যই বলবো। তো চলুন আগে দেখে নিই কী কী ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে 3 কপি যে হার্ড কপি PVR ফর্ম, যেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনারা wbbac.wb.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অবশ্যই অ্যাটেস্টেড করাবেন এই কপিটা, এবং 3 কপি যেন থাকে অবশ্যই। এবং এছাড়া বলা হচ্ছে রেকমেন্ডেশন লেটার যেটা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে সেটা, 2 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এছাড়া বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়া মার্কশিট এবং রিলেভেন্ট সার্টিফিকেট টেস্টিফাইং মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য সেগুলো নিয়ে যেতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট এবং ডিসএবিলিটি সার্টিফিকেট অবশ্যই লাগবে যদি যারা অ্যাপ্লিকেবল তাদের জন্য। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষা, যাদের বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারবেন। মাধ্যমিক পরীক্ষার সেটা কিন্তু এজ প্রুফ হিসাবে গণ্য হবে। 1 ফটো বিয়ারিং ডকুমেন্ট, যেটা এপিক হতে পারে, আধার হতে পারে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটু নিয়ে যেতে পারবেন। ফটোকপি অফ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন সেকিং অ্যাপয়েন্টমেন্ট ইন নন টিচিং ক্যাটাগরি মেড বিফোর দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা নিয়ে যেতে হবে। আর ডেথ সার্টিফিকেট অফ ডিসিজ এমপ্লয়ি, যে এমপ্লয়ি মারা গিয়েছিলেন তার ডেথ সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। এবং লাস্ট পে স্লিপ এটা অবশ্যই নিয়ে যেতে হবে। মান্থলি ইনকাম সার্টিফিকেট অফ দ্য ক্যান্ডিডেট ইস্যুড বাই DM, SDO, BDO অর এনি গেজেটেড অফিসার। লিগাল হেয়ার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ডকুমেন্ট শোয়িং অ্যামাউন্ট অফ ডেথ বেনিফিট, গ্র্যাচুইটি, লিভ, এনকেশমেন্ট এগুলো সমস্ত নিয়ে যেতে হবে। ডকুমেন্ট শোয়িং অ্যামাউন্ট অফ ফ্যামিলি পেনশন রিসিপ্ট, তারপরে NOC নিয়ে যেতে হবে এবং আপডেট পেনশনার পাসবুক অবশ্যই নিয়ে যেতে হবে। এবং অল অরিজিনাল ডকুমেন্ট অ্যাজ মেনশন অ্যাবাভ, এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে এবং 1 কপি করে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড নিয়ে যাবেন। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডাউনলোড PVR ফর্ম, এটা আপনারা পেয়ে যাবেন মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। এখান থেকে ডাউনলোড করে গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাবেন অবশ্যই। কাদের কাদের ডাকা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এই সমস্ত চাকরি প্রার্থীদের রেকমেন্ড করা হয়েছে, বিশেষ করে ক্লার্ক, ডায়ার হার্নেস তাদেরকে দেওয়া হয়েছে, ডাকা হয়েছে। এই দেখুন, এছাড়া আরও একটি রয়েছে যেটা নন টিচিং স্টাফদের মধ্যে যারা গ্রুপ ডি রয়েছেন তাদের জন্য। এই দেখুন গ্রুপ ডি ডায়ার ইন হার্নেসে, ঠিক আছে। এই সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার নাম দেখে নিতে পারবেন। ধন্যবাদ।